সুস্বাগতম বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটাতে আপনাদের তুলে ধরা হয়েছে গাইবান্ধা অবস্থিত একটি সুন্দরতম মন্দির, যা নির্মাণ করছেন স্থানীয় এক যুবক, যার উদ্যোগে এত সুন্দর এই মন্দিরটি তৈরি হচ্ছে। মন্দিরটিতে যেতে হলে আপনাকে প্রথমেতে যেতে হবে গাইবান্ধা জেলার করমপুর। এই করমপুর থেকে হাতের বাম দিকে নেমে গেছে রাস্তা। এই রাস্তায় থেকে অটোতে শুধু মন্দিরের কথা বললেই আপনাকে নিয়ে যাবে সেই নির্দিষ্ট মন্দিরের কাছে। রাস্তার সংস্কার হচ্ছে, আপনাদের একটি অটো যোগে এই মন্দিরে যেতে হবে। আমি সরজমিনে গিয়ে যে দৃশ্যটা দেখতে পেয়েছি তা হচ্ছে, এই মন্দিরে প্রতিনিয়ত দর্শনার্থী ভক্তবৃন্দ আসেন এবং প্রসাদ গ্রহণ করেন। মন্দির কর্তৃপক্ষ প্রসাদের একটি সুন্দর ব্যবস্থা করেছে। 100 টাকা এবং 40 টাকার মাধ্যমে আপনারা এখানে যে কোনো সময় প্রসাদ পেতে পারেন। এটা হচ্ছে মন্দিরের দৃশ্যমান গেট, যা এখনও তৈরি করছে, মানে পুকুরের পদ্ম ফুল ফুটে আছে। এই পদ্মের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। একটি মন্দিরের সামনে, প্রথম ফটকের সামনে একটি পুকুর রেখেছে, যেটাতে পদ্ম ফুল লাগানো হয়েছে, যা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে মন্দিরটির। মন্দিরের চারপাশে সুন্দর বাগান করা হয়েছে। তো বলে রাখা ভালো, মন্দিরটি এখনও তৈরি করা হচ্ছে, এখনও নির্মাণ কাজ চলমান। যতটুকু নির্মাণ করা শেষ হয়েছে তাতেই ভক্তদের পদার্পণ বেড়ে চলছে। মন্দিরের ফটক দিয়ে ঢোকার পরে এই দৃশ্যটি আপনাদের চোখে পড়বে। হাতের বাম দিকে সুবিস্তৃত জায়গা, প্রত্যেকটা ঘরের মধ্যে, প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে হিন্দু ধর্মের বিগ্রহ তৈরি করা হবে, যা নির্মাণাধীন আছে। এটি একটি জলের ফোয়ারা, এটাও নির্মাণাধীন। আপনারা যে ফোয়ারার পিছনে যে ত্রিফলের টানানো অংশগুলো দেখছেন, ওখানে ভক্তদের সেবার ব্যবস্থা করা হয়েছে, যে একসাথে প্রায় 200 জন লোকের সেবা দেওয়ার ব্যবস্থা আছে। এটা মন্দিরের একটি কক্ষ, যেখানে ভক্তরা হৃদয় উজাড় করে ভগবানকে ডেকে তাদের মনের বাসনা পূরণের লক্ষ্যে মোমবাতি এবং ধূপশালা দিয়ে থাকে। এখানে প্রত্যেকটা রুমের মধ্যে সেই ব্যবস্থা করা আছে। এখানে নির্দিষ্ট টাকা দিলে আপনি মোমবাতি এবং ধূপবাতি কিনতে পারবেন। কিনে ভগবানের কাছে আপনি যা চাইবার তা চাইতে পারেন, বা ভালো লাগার থেকে আপনি ভগবানকে নিবেদন করতে পারেন। প্রত্যেকটি কামরাতে একটি
বিগ্রহ আছে, এক একটি প্রতিমা আছে। এটা শনিদেবের প্রতিমা, আমরা সবাই চিনে থাকি। এই ভগবান কৃষ্ণের একটি রূপ। এই যে রাধা গোবিন্দ এবং কালী মন্দিরের যে ব্যবস্থাপনা পরিচালক এবং যার উদ্যোগে এটা নির্মাণ হয়েছে, সেই হরিদাস চন্দ্র ছবি দেখলেন। আসলে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রোপণ করা হয়েছে। আর এই যে ফুলটা ফুটে আছে দেখেন, এই ফুল থেকেই ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ আমরা দর্শন করব। এই যে দেখেন, খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ। সে কত সুন্দর ভক্তদের উদ্দেশ্যে বাঁশি বাজাচ্ছে, দেখলেই অন্যরকম একটা শান্তি লাগে। কত সুন্দর একটি বিগ্রহ। এটা একটি মন্দির, এখানে রাধা গোবিন্দ মন্দির, অষ্টসখীদের নিয়ে একটি নীলার দৃশ্য। এখানে ঠাকুর পুরোহিত মশাই বসে আছে। চন্দ্রাম একটু কেউ দিতে চাইলে নিতে পারবেন, দক্ষিণা সহিত দিবেন। কত সুন্দর। এখন অনেক বড় শিব ঠাকুরের একটি বিগ্রহ। আসলে এই মন্দিরে আসলেই আমাদের বাংলাদেশে যে তথাকথিত কিছু মন্দির আছে, সেটার ব্যতিক্রম একটি মন্দির। সেই জন্যই হয়তো বাংলাদেশের সকল হিন্দুদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমি সরজমিনে গিয়ে দেখলাম এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসছে। তবে এই যে মন্দির কর্তৃপক্ষ এখানে একটি পাবলিক টয়লেটের ব্যবস্থা করেছে, যেটাতে একটুখানি কিন্তু আছে। দয়া করে মহিলাদের যে বাথরুমের ব্যবস্থা, কর্তৃপক্ষ যদি মেয়েদের জন্য বাথরুমটা এবং ছেলেদের জন্য বাথরুমটা নির্দিষ্টভাবেই যদি পৃথক করে দিত তাহলে ভালো হতো। কারণ আমি দেখেছি যে অনেক নারী ভক্ত বাথরুমের সামনে যে দাঁড়িয়ে আছে, ওখানেই আবার ছেলে মানুষ দাঁড়িয়ে আছে, যা দেখতে একটু দৃষ্টিকটু লাগলো। দয়া করে যদি ভিডিওটা ওই গাইবান্ধার এই মন্দির কর্তৃপক্ষ দেখেন, তাহলে বিষয়টা নজরে আনবেন। ভিতর দিয়ে একটি দেওয়ালটা নিয়ে দিলেই হবে শুধু, আর ওই দিক দিয়ে একটি রুম মানে দরজা কেটে দিলে খুব সুন্দর হবে। তো যাই হোক, আশা করি যে বিষয়টা মাথায় নেবে। এখানে যথেষ্ট পরিমাণে দোকানপাট আছে, যা হিন্দু ধর্মীয় যে পণ্য সামগ্রী, পূজার দ্রব্যাদি কিনতে চায় তাহলে সেটা অনায়াসেই কিনতে পারবে। তবে একটু তুলনামূলক দাম একটু বেশি দেখলাম। তবে যাই হোক, যেটাই দেখলাম না কেন প্রত্যেকটি দোকানদারই হিন্দু। এবং এখানে আসার পরে মনে হলো যে এখানে আসলে আমরা একটা হিন্দু পল্লীতেই আসছি, একটা মন্দির অঙ্গনেই আসছি, যেখানে সর্বোপরি হিন্দু সব। এখানে যথেষ্ট পরিমাণের পূজার দ্রব্যাদি পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখলাম, যা অনেক ভালো লাগার মতো। অনেক দোকান আছে। অনেক ভালো, অনেক খাবার আছে, অনেক বাতাসা মিষ্টান্ন বিষয়গুলোও আছে। যেহেতু মন্দিরটা বর্তমানে নির্মাণ কাজ এখনও শেষ হয় নাই, তাই হয়তো আরও ভালো করে দোকানপাট বসে নাই। যখন এই নির্মাণ কাজটা পুরোপুরি শেষ হয়ে যাবে তখন হয়তো আরও দোকানপাট বসবে এবং প্রত্যেকটি রুমের মধ্যে এরা চলে যাবে। মাঠের মধ্যে আছে, এটা একটি বটবৃক্ষ, যেখানে মানুষের ভগবানের কাছে চাইবার জায়গা থেকে এই গাছে লাল সুতা বাঁধে। এখানে একটি শীতলী ঠাকুর এবং আরেকটি ঠাকুর আছে। এখানেও
মানুষের প্রার্থনা থেকে মোমবাতি লাগায়। এই দাদার কাছ থেকে আমি 2টা মোমবাতি কিনে দেই আমার মনের আশা পূরণের জন্য। আমি সাধারণত আমার পরিবার যেন সুস্থ এবং স্বাভাবিক থাকে, ভালো থাকে, সবার মঙ্গল হয়, এই আশীর্বাদ করে ভগবানের কাছে মোমবাতি দিয়েছি। আপনারাও আপনাদের মনের শান্তির জন্য দিবেন। অনেক ভক্তরা এখানেও মনের চাওয়া পূরণ করার জন্য আসে। ভক্তি ভরে মার কাছে চাইলে, ভগবানের কাছে চাইলে সবই দেয়, সবই পাওয়া সম্ভব। শুধু ভক্তিটা থাকতে হবে মন উজাড় করে। এখানে একটি প্যামলেট আছে, একটা সাইনবোর্ড আছে, যেখানে সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে চলি। কথাটা কিন্তু আসলেই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা। মন্দিরে আসলে আপনাদের সবারই ভালো লাগবে, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সবাই আসবেন, একবার হলেও মন্দিরটা দর্শন করবেন, ভগবানের ছায়াতলে একবার হলেও যাইবেন, ভালো লাগবে। আমি চেষ্টা করেছি টুকটাক সকল কিছু তুলে ধরার জন্য। খুব দ্রুত গতির সহিত গিয়ে এটা পাকুড় গাছের নিচে সুন্দর একটি চা খাওয়ার একটা সিস্টেম করেছে। এখানে দোকান আছে এই দোতলার উপরে, এখানে আপনি চা খাইতে পারবেন। আমি প্রত্যেকটি জায়গায় পরতে উঠে পরতে জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিওটা কমপ্লিট করেছি। এত কষ্ট করি, তারপরেও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কেউ করে না। এত আসলে কষ্ট করার কোনো মানেই হয় না। তারপরেও ভালো লাগা থেকে করি। আমি যতটুকু নিজের চোখে দেখে যেগুলো ভালো লাগে বিষয়গুলো, সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আমি নতুন এবং একটি চাকরি করে পাশে, তাই হয়তো ভালো করে ভিডিওগুলো সময় মতো দিতে পারি না বা ভিডিও কাজগুলো সুন্দরভাবে করতে পারি না। কিন্তু চাই যে আসলে আমার বন্ধুরা যদি আমার পাশে থাকে। পারি না। আশা করি যে অল্পতার মধ্যেও আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, পরবর্তী আরেকটি নতুন ভিডিও করার জন্য আগ্রহ দেবেন। এই যে নতুন আরেকটি বিগ্রহ তৈরি করছে, রাম, লক্ষ্মণের, হনুমানজির সহ আরও নতুন বিগ্রহ তৈরি করছে, আমরা দেখলাম। আপনারা আসবেন, এসে দেখে যাবেন, ভালো লাগবে। ওই তো বললাম যে আসলে ভগবানের ছায়াতলে আসলে সকল পাপিষ্ঠ ব্যক্তিরই মনের মধ্যে একটু ধর্মীয় না জেগে ওঠে। অনেক সুন্দর একটি জায়গা, দু চোখ জুড়িয়ে যায় এই ভগবানের বিগ্রহ দেখলে। এই যে মূল মন্দিরে উঠতে এই ঝর্ণা সিস্টেম করেছে, প্রত্যেকটা সিঁড়িতে জল ঝরছে, যাতে পবিত্রতা নিয়ে ভগবানের মা কালীর রূপ দর্শন করা যায়। প্রত্যেকটা সিঁড়ি দিয়ে জল ভরছে, পা ধুয়ে আপনি মার চরণের ধুলে নেবেন, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। সুন্দর একটি মন্দির, পাশাপাশি দুটি বিগ্রহ, একটি ভগবান শ্রীকৃষ্ণের এবং আরেকটি শিব ঠাকুরের একটি মূর্তি, হর হর মহাদেব। কত সুন্দর, কত নিখুঁত, কত মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো। আসলে বোঝানোর কোনো কিছু নাই, না দেখলে বোঝাইতে পারবো না। অনেক ভক্তবৃন্দ আসেন, বিশেষ করে শুক্রবারের দিনে, ছুটির দিনে এগুলোতে বেশি হয়। তো আপনারা যে কোনো দিন আসতে পারেন, যে কোনো সময় আসতে পারেন। ভগবানের কাছে আসার তো কোনো সময় নেই, কোনো টাইম টেবিল নেই। যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো রূপে, যে কোনো সময় আসতে পারেন। এটা হচ্ছে হরিদাসবাবু এই মন্দির প্রতিষ্ঠাতা কিছু অমূল্য কথা তুলে ধরেছেন।
কথাগুলো আসলেই সুন্দর। উনি অনেক সুন্দর কথা বলছে যে এই মন্দিরটি সনাতনীদের, তাই সকলের দায়িত্ব উক্ত মন্দিরটি সার্বিক অবস্থায় পরিবেশকে নিজে রক্ষা করা। কত সুন্দর কথা। যার মন সুন্দর তার চিন্তা ভাবনাও সুন্দর। অনেক সুন্দর সুন্দর কথা আছে, অনেক সুন্দর সুন্দর করে এই কথাগুলো বলেছেন, অনেক সুন্দর। ধন্যবাদ। হিন্দু ধর্মীয়নার ভাবগাম্ভীর্য থেকে এখানে এই মন্দিরটা করার জন্য মধ্যরামচন্দ্রপুর, কোমরপুর, পলাশবাড়ি, গাইবান্ধা, অনেক সুন্দর একটি জায়গা। আসবেন, এসে আপনারা দেখবেন। ধন্যবাদ বন্ধুরা। হয়তো অন্য কোনো ভিডিও, অন্য কোনো গল্প, অন্য কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এ পর্যন্ত এইটুকুইতেই আপনাদের আজকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন সবাই।